মসজিদ সম্প্রসারণের জন্য কাটা হলো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার চত্বরে প্রায় অর্ধ শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ। খোঁড়া যুক্তিতে সৌন্দর্য ও পরিবেশ দুটিই নষ্ট করায় ক্ষুব্ধ পর্যটক, ভক্ত, অনুরাগী ও পরিবেশবাদীরা। তবে মাজার কর্তৃপক্ষের দাবি, মসজিদ সম্প্রসারণে গাছগুলো কাটা ছাড়া কোনো বিকল্প তাদের হাতে ছিল না। ১৯৮০ সালের দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদের সামনে রোপণ করা হয়েছিল বেশ কিছু খেজুর গাছ, যেগুলো শুধু শোভাবর্ধক ছিল না, ছিল তপ্তরোদে পর্যটকদের আশ্রয়স্থল। সম্প্রতি এর মধ্যে ৬টি গাছ কেটে ফেলে মাজার কর্তৃপক্ষ। ৪৫ বছর ধরে মানুষকে ছায়া দিয়ে আসা এসব গাছ কেটে ফেলায় হতাশ ও ক্ষুব্ধ মাজারের ভক্ত অনুরাগীরা। হঠাৎ করে এই গাছগুলি কাটার কারণে এই জায়গাটা খা খা করতেছে, যার কারণে আমাদের কাহারও কোনো ধরনের ভালো লাগতেছে না। কাটাটা তো অপরাধ হয়েছে, এটা না কাটাই ভালো ছিল। মাজার কর্তৃপক্ষ বলছে, মসজিদ সম্প্রসারণের জন্য কাটা হয়েছে গাছগুলো। খেজুর গাছগুলো আমাদের ত্যাগ দিতে হয়েছে, যদিও এগুলো অনেক আগেরই একটা দর্শনীয় জিনিস। মুসল্লিদের স্বার্থে এইগুলা কেটে এখানে সংস্থাপন করা হচ্ছে যাতে নামাজে কোনো সমস্যা না হয়। খোঁড়া যুক্তি দিয়ে বৃক্ষ নিধনের এমন কাজ বেদনাদায়ক বলছেন পরিবেশবাদীরা। খেজুর গাছগুলা কেন যেন অপসারণ করা হলো, কর্তৃপক্ষ নামাজের জায়গা সম্প্রসারণ করতে গিয়ে এটা করা হয়েছে। এটা তাদের একটা খোঁড়া যুক্তি। এ ধরনের যুক্তিগুলা জনসাধারণকে ধোঁকা দেওয়ার মতোই। কিভাবে গাছগুলোকে রেখে এখানে অস্থায়ী স্থাপনা তৈরি করে মসজিদের কাজ করা যেত, সেটা চাইলেই উদ্যোগ নেওয়া যেত, কিন্তু মসজিদ কমিটি খুব দ্রুততার সাথে গাছগুলো কেটে নিয়েছেন। মাজার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশ সর্বমহল। তবে এখন দেখার বিষয় যে 3টি খেজুরের গাছ এখনও অক্ষত রয়েছে শাহজালালের মাজার চত্বরে, সেগুলো কি শেষ পর্যন্ত টিকে থাকে নাকি সেগুলোও হারিয়ে যাবে কালের গর্ভে। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।